আজকে আমাদের আরবি মাস শাবান মাসের শেষ খুতবা। আমাদের সামনে রহমত, বরকত এবং মাগফিরাতের মাস রমজানুল মোবারক আসন্ন। এই জন্য আজকে আমাদের রমজানুল মোবারক মাসের সিয়াম সাধনা এবং তার গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস শরীফ থেকে আমাদেরকে আলোচনা করে এবং শুনে ইখলাসের সাথে পালন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে এই রমজানুল মোবারক মাসে কুরআনুল কারীম দান করেছেন। এই জন্য পৃথিবীতে আল্লাহ পাক প্রদত্ত যত আসমানি কিতাব আছে, সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআনুল কারীম। পৃথিবীতে যত নবী এবং রাসূল আগমন করেছেন, কুরআনুল কারীম একমাত্র আমাদের নবী এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপর নাজিল হয়েছে। এই কারণে তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। রমজানুল মুবারক মাসে এই কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। এই কারণে আরবিতে যতগুলি মাস আছে, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক মাস। তাই কেউ যদি কুরআনুল কারীমের হুকুম আহকাম পালন করে চলেন, তিনি হবেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা। এ কথা আর ব্যাখ্যার অপেক্ষাই রাখে না। তাই আমাদের কুরআনুল কারীম অবলম্বন করে জীবন ধারণ করতে হবে, জীবন অতিবাহিত করতে হবে, জীবন পরিচালনা করতে হবে। আর এই কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার মাস হলো রমজানুল মুবারক মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ অবধারিত করে দেওয়া হয়েছে। বিন্দু বিসর্গ পরিমাণ এড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এখন শুধু শুধু যদি আমাদের ওপর ফরজ হওয়ার কথা শুনি, হয়তো বুঝি কেউ কেউ মনে এমন ধারণা করতে পারে যে কি এক ঝামেলা আল্লাহ পাক লাগাইলো, নাউজুবিল্লাহি মিন জালিক, যে অন্য কোনো নবীর উম্মতের এই সিয়াম সাধনা বা রোজা ছিল না আর আমাদের উপর চাপিয়ে দিলেন। কোনো মূর্খ যেন এইরকম ভাবনা ভাবতে না পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য বলে দিচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে দেখো এই সিয়াম সাধনা বা রোজা তোমাদের উপর কেবল যে ফরজ করে দিলাম তা না। হযরত আদম আলাইহিস সালাম থেকে যেদিন থেকে আল্লাহ পাক মানব সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। তবে উম্মতে মুহাম্মাদি তথা আমাদের যে রোজা পালন এবং রোজার যে পরিমাণ, রোজার যে পদ্ধতি এবং পূর্ববর্তী নবী রাসূলদের যারা উম্মত ছিলেন তাদের রোজার সংখ্যা, পরিমাণ, পদ্ধতি কিছু ভিন্নতা ছিল। কিন্তু সকল নবী রাসূলের উপর এবং তাদের উম্মতের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রোজাটা ফরজ করেছেন, কিন্তু কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন যে যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো। তাত্তাকুন শব্দের অর্থ
তোমরা যেন আল্লাহ সচেতন বান্দা হতে পারো, তোমরা যেন আল্লাহ পাকের নৈকট্যবর্তী বান্দা হতে পারো, তোমরা যেন পরেজগারি হাসিল করতে পারো, আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন। সুতরাং রোজার যত ফজিলত আছে, যত গুরুত্ব আছে, সবচেয়ে বড় গুরুত্ব হলো তাকওয়া অবলম্বন করা। অর্থাৎ রমজান মাসে কেউ যদি রোজা রাখেন, তিনি তাকওয়া অবলম্বন করতে পারবেন, তিনি মুত্তাকি হতে পারবেন, মুত্তাকি হতে পারবেন। এখন তাকওয়া কি জিনিস সংক্ষিপ্তভাবে যেটা একটু না বললেই লয়, তো তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আতাকওয়া হাহুনা, নিজের বক্ষের দিকে শাহাদাত আঙ্গুলি দেখিয়ে বলেছেন আতাকওয়া হাহুনা ওয়া ইয়াসিরু ইলা সাদরিহি সালাসু মেরারিন। 3 বার নিজের বুকের দিকে তাকিয়ে বলেছেন যে তাকওয়া এখানকার জিনিস, তাকওয়া এখানকার জিনিস, তাকওয়া এখানকার জিনিস। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আল্লাহ পাক যে এই বিধান জারি করলেন, যেটার নাম হলো সওম। সওম কি জিনিস? সওম কি জিনিস? সুবে সাদেকের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত 2টা উপভোগ থেকে বিরত থাকা, যেন আল্লাহ পাকের আমরা সন্তুষ্টি হাসিল করতে পারি, এটার নাম সওম। কি কি 2টা উপভোগ? একটা হলো জিভার উপভোগ, মানে জিভাই কোনো উপভোগ চলবে না, পান বা আহার বা অন্য যাই কিছু হোক, এই মুখ তথা জিভা দিয়ে কিছু চলবে না। আর আরেকটি হলো আমাদের যে যৌনাঙ্গ, এইটার কোনো ব্যবহার চলবে না। এই 2 উপভোগ আর 2 ব্যবহার থেকে বিরত থাকতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কতক্ষণ? সুবে সাদেকের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত। আমরা সবাই জানি ইসলামের 5টা স্তম্ভ, ঈমান, নামাজ, সিয়াম, যাকাত, হজ। ইসলাম একটা নিখুঁত আল্লাহ পাকের ধর্ম, তাই তিনি বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র মনোনীত দিন তথা ধর্ম ব্যবস্থা আমার কাছে ইসলাম। আর ইসলামের 5টা স্তম্ভকে আল্লাহ পাক নির্ধারণ করলেন, ঈমান, সওম, ঈমান, সালাত, সওম, যাকাত, হজ। কত পৃথিবীতে ইবাদত আছে, কিন্তু আল্লাহ পাক খাস করে এই 5টা ইবাদতকে ইসলামের স্তম্ভ তথা খুঁটি নিযুক্ত করলেন। রহস্য কি? কারণটা কি? কারণটা কি? অনেক ইবাদত আছে, কিন্তু খাস করে এই 5টা ইবাদতকে যে ইসলামের খুঁটি নির্ধারণ করলেন, এর কারণ কি? তাই শরীয়তের যে কিতাব আসরারুল ইবাদত, অর্থাৎ কোন ইবাদত আল্লাহ পাক কোন রহস্যের কারণে এগুলো ফরজ করেছেন, এগুলো বর্ণনা করা আছে। অনেক অনেক আল্লাহ পাকের ইবাদত, এইটার যে রহস্য এটা আমরা বুঝি না। আপাত দৃষ্টিতে মনে হয় যে আল্লাহ পাক কি আমাদের উপরে বোঝা আর ঝামেলা চাপাইয়ে দিলেন, এটা আমরা বুঝি না। কিন্তু আল্লাহ পাকের প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি বিধান চালু করার পিছনে একটা রহস্য আছে, কিন্তু আমরা আমাদের এই সীমিত জ্ঞান দিয়ে সে রহস্য বুঝার মতো ক্ষমতা থাকে না। তাই আমাদের মাথা থেকে শুরু করে পায়ের তালা পর্যন্ত এই যে পূর্ণ দেহ এবং মন, এইটা 5টা জিনিসের দ্বারা সৃষ্টি। একটি আগুন লাগে, বাতাস লাগে, পানি লাগে এবং মাটি লাগে। আর এই 4টা জিনিস দ্বারা যখন একটা অবয়ব তৈরি হয়ে যায়, এরপরে লাগে একখান্ডার রূহ। এই 5টা জিনিস দিয়ে মানুষের দেহ তৈরি। তো আসলেই
হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম যেহেতু মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছিল, আর আমরা আদম আলাইহিস সালামের সন্তান, এই কারণে আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি, তাই আমরা তার সন্তান। ওই মাটি থেকে তৈরি, মানুষ মাটি থেকে তৈরি করতে করতে এটা আমাদের মধ্যে চালু হয়ে গেছে। কিন্তু মানুষের দেহ এবং মন এই 5টি উপাদান দ্বারা তৈরি। একটি রূহ, আগুন, পানি, বাতাস, মাটি। এর মধ্যে একটি উপাদান, সেটি হলো বাতাস। সেটি হলো বাতাস। বাতাসের কাজ হলো কোনো খালি জায়গা পৃথিবীতে রাখতে দেবে না। কোনো একটা বস্তু যেখানে আছে, ও বাতাসকে সরিয়ে দিয়ে ওই বস্তুটা থাকে, ওই বস্তুটা ওখান থেকে অপসারণ করে নেবেন, ওই জায়গাটা খালি থাকবে না, ওখানে বাতাস ভর্তি হয়ে যাবে। দেখেন একটা বেলুনের মধ্যে অনেকগুলো বাতাস আছে, বাতাসটা টেনে নেন, বেলুনটা ছোট্ট হয়ে গেল। খালি রাখতে দেবে না, বাতাস নাই তো এটা ফুলে থাকবে না। তাই পৃথিবীর কোনো একটু জায়গা যেটা বাতাস শূন্য নয়, ওখানে বাতাস থাকবেই, বাতাস থাকবে। তাই এই বাতাস হলো শূন্যতার নাম, বাতাস শূন্যতার নাম। তাই মানুষ যে বাতাস থেকে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির কারণে মানুষকে যখনই কোনো খালি জায়গা থাকবে, এই খালি জায়গা পূরণ হয়ে যাবে। এই কারণে একটা মানুষের দেহ এবং মন, তার আমাদের শরীরের মধ্যেও অনেক যন্ত্রগুলো আছে, কিন্তু এই যন্ত্রগুলোর মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে ওখানেও বাতাস আছে। আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো খাওয়ার সময় যখন ঢোক গিলি, দেখা যায় যে এখানেও পাকস্থলীতে কিছু বাতাস ঢুকে যায়, কিন্তু যে পরিমাণ বাতাস থাকা দরকার তা থাকবে, আর অতিরিক্ত বাতাসটুকু আল্লাহ পাক ঢেকুর হয়ে উঠিয়ে দেবে, ঢেকুর হয়ে উঠিয়ে দেবে। এবং আমাদের যে পাকস্থলীটা খাদ্য যে হজম করে, সেখানেও কিন্তু পরিমিত কিছু বাতাস এখানে থাকে। এমনিভাবে আমাদের যে সিকাম ক্ষুদ্রন্ত্র আছে, কোলন যে বৃহদন্ত্র আছে, এখানেও কিন্তু বাতাস আছে। কিন্তু দেখা যায় যে বাতাসের পরিমাণ যদি বেশি হয়ে যায়, পেট ব্যথা করবে, আবার বায়ু হয়ে এটা বের হয়ে যাবে। তাই তখন ওই মানুষটাকে তখন গ্যাসের অসুখ হয়ে গেছে। পেটে যদিও অধিক বাতাস জমে তাহলে গ্যাস, কিন্তু পরিমাণ মতো কিন্তু বাতাস থাকতে হবে, তা না হলে ওই সিকাম এবং কলম দিয়ে খাদ্য নির্গত হবে না, ওই পাইপ দিয়ে। সুতরাং মানব দেহে এরকম ভাবে বিভিন্ন জায়গায় বাতাস থাকবে। আর দিবারাত্রি দেখেন আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, এই যে ফুসফুসে আমাদের বাতাস যাচ্ছে আর আসছে, দেখুন। তাই একটা মানুষ সৃষ্টির দিক থেকে এবং বেঁচে থাকার দিক থেকে তার বাতাসের প্রয়োজন, বাতাসের প্রয়োজন। এবং শরীরের যে জায়গাগুলো খালি থাকবে, এই খালি জায়গাগুলো বাতাস দ্বারা পরিপূর্ণ থাকে। আমাদের বুঝে নিতে হবে মানুষের দেহ এবং মনের যে 5টি উপাদানের মধ্যে একটি উপাদান, সেটি হলো বাতাস। বাতাস থাকতে হবে। বাতাসের কাজ হলো যেন খালি জায়গা না থাকে, এটা পূরণ হয়ে যায়। এই জন্য বাতাসের একটা বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যটা হলো কি, রিয়া, লোক দেখানো, লোক দেখানো। এই জন্য প্রত্যেকটা মানুষের স্বভাব যে আমার গুণ, আমার প্রশংসা দিয়ে অন্য মানুষের মনটা ভর্তি হয়ে যায়, যেন খালি না থাকে, ওটা যেন পূরণ হয়ে যায়। প্রত্যেক মানুষের যার একটু হুঁশ বিবেচনা আছে, ওই মানুষটাই কিন্তু চাইবে যে আমার গুণ, আমার প্রশংসা অন্য সকলের অন্তরে ঢুকুক, খালি জায়গা না থাকুক, এটা পূরণ হয়ে যাক, এটা সবাই চাইবে। এটা মানুষের সৃষ্টিগত অভ্যাস, সৃষ্টিগত অভ্যাস। তাই দেখা যায় আমরা যদি কোনোভাবে কাউরি প্রতি যদি অবদান রাখি, আর সে যদি এটা স্বীকার করে, তাহলে আমরা খুব খুশি হই যে যাক, আমার গুণ আর প্রশংসার বর্ণনা করছে, গুণ আর প্রশংসার বর্ণনা করছে। এবং প্রত্যেকটা মানুষ নিজের গুণ সুনাম অন্যরা বর্ণনা করুক, এটা কিন্তু চাই। আর বিপরীতে যদি কোনো দুর্নাম আর নিন্দা যদি কেউ আলোচনা করে, তাইলে তো ধরেন যে মন খারাপ, ক্ষেত্রে বিশেষে বাঁধলো ঝামেলা, লেগে গেল শত্রুতা, সব কিছু। তাই বাতাসের বৈশিষ্ট্য হলো রিয়া, লোক দেখানো।
যেটা অন্যের অন্তরে পূরণ হয়ে যাক, এই জন্য লোক দেখানো বা নিজের প্রশংসা এটা প্রত্যেক মানুষ চায়। আল্লাহ রাব্বুল আলামিন এর যত ইবাদত বান্দা করবে, এই ইবাদতের মধ্যে যদি রিয়া থাকে, অর্থাৎ লোক দেখানো যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত কবুল করবেন না। তার মানে এখানে তাকওয়া নাই। তাকওয়ার অর্থই হলো যেখানে লোক দেখানো কিছু থাকবে না। ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আতাকওয়া হাউনা ওয়া ইয়াসিরু ইলা সাদরিহি মিরারিন। তাকওয়া হলো মনের জিনিস, যেটা মানুষকে লোক দেখানোর জন্য যে কাজ করা হয় না। তাই আল্লাহ রাসূল বুকের দিকে দেখে 3 বার উল্লেখ করেছেন। আর যদি কোনো আমল বা কোনো ইবাদতে সামান্য পরিমাণ যদি কোনো লোক দেখানো থাকে, আল্লাহ পাক এটা কবুল করবেন না, কবুল করবেন না। এই জন্য কিতাবুল ইলমের মধ্যে একটা হাদিস আল্লাহ রাসূল আনয়ন করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাকবেন যারা শহীদ, অর্থাৎ নিজের জীবনকে ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য বিসর্জন দিয়ে দিয়েছিলেন। যে জিজ্ঞাসা করবে যে, হে বান্দা, তোমাকে দুনিয়ার বুকে আমি বাহুবল দিয়েছিলাম, খুব শক্তি দিয়েছিলাম দেহে, তো তুমি এই শক্তি দ্বারা কি করেছো? কইবে যে আল্লাহ পাক তোমার যত নেক কাজ সব করেছি, শুধু তাই না তোমার ধর্মকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছি। কইবে সব ঠিক আছে, পুণ্যের কাজ করেছে এটাও ঠিক আছে, সওয়াবের কাজ করেছে এটাও ঠিক আছে, সব ঠিক, কিন্তু তোমার কিন্তু একটা নিয়াত ছিল যে তোমার যখন মৌত হয় তখন জেনে অন্তত অন্য মানুষ জানে যে লোকটা ধর্মের জন্য মারা গেল, এইটা জেনে জানে, তোমার মরণের পর তোমার নাম জেনে ওরা গায়ে যে লোকটা শহীদ হয়েছে। এই কথাটা, এই লোক দেখানো এই বিষয়টা কিন্তু তোমার অন্তরে বিরাজ করছিল। সুতরাং তোমার সব কাজ ঠিক, কিন্তু লোককে দেখানো একটা উদ্দেশ্য তোমার ছিল। এই কারণে ফেরেশতাকে বলবে যে একে কইসা বাঁধো, উভুর করো, ছাঁচ ছাড়াইয়া দোজখে গিয়ে ফেলে দাও। খেয়াল করে দেখুন, এক শ্রেণীর দাতা দানবীর ব্যক্তিকে আহ্বান করা হবে। আল্লাহ পাক বলবেন যে আমার বান্দা, তোমাকে দুনিয়ার বুকে অনেক ধন সম্পদ, অনেক ঐশ্বর্য দান করেছিলাম, তুমি কি করেছো? তো বলবে কি যে আল্লাহ পাক অনেক নেক কাজ করেছি, অনেক দানের কাজ করেছি, এতটি মসজিদ, এতটি মাদ্রাসা, এতটি জনপ্রতিষ্ঠান আমি দুনিয়ার বুকে করেছি, এমনকি দিবা রাত্রে আমি অকাতরে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ, তুমি খুব ভালো কাজ করেছো এবং জনকল্যাণমূলক কাজ করেছো, কিন্তু ওই মাদ্রাসাটার নাম যখন করতে হয় তখন তোমার নাম দিয়ে ওই মাদ্রাসাটার নাম রেখেছিলেন। কি বলেন, জগতের বুকে কোনো ব্যক্তির নামে কি নাম নাই, প্রতিষ্ঠানের নাম নাই? তো উনি এই নামটা রেখে কি কবর আপনার মাফ হিজবে না? কি জন্য রেখেছিলেন? এই জন্য রেখেছিলেন যে অমুক ব্যক্তির দানে এই প্রতিষ্ঠানটা হয়েছে। কি বলেন, এটা দেখাবার জন্য না, যেন মানুষ বুঝতে পারে যে অমুকের দানে এই প্রতিষ্ঠানটা হয়েছে। তুমি তো মানুষকে তোমার নাম, তোমার সুনামটা জানানোর জন্যই ওই প্রতিষ্ঠানের নাম তোমার নামকরণে রেখেছিলা। সুতরাং এই যে মানুষ দেখানো কাজ, তোমার কাজটা ভালো, সবের কাজ সব ঠিক আছে, কিন্তু আমার সন্তুষ্টির পরিবর্তে তুমি মানুষকে দেখানোর জন্য এই কাজটা করেছিলা বান্দা। তো আল্লাহ পাক ফেরেশতাকে বলবে যে বাঁধো, জিঞ্জির দিয়ে বাঁধা হবে, উভুর করো, করার পরে একে ছেঁচড়াইয়া দোজখে ফেলে দাও। ফেলে দেবেন, ফেলে দেবেন। এক শ্রেণীর আলেমকে ডাকা হবে, তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে, পৃথিবীর বুকে তোমাকে কোরআন এবং হাদিসের অনেক এলেম দিয়েছিলাম, তো বান্দা তুমি আমার জন্য কি করেছো? তুমি আমার জন্য কি করেছো? তখন আলেম বলবে যে আল্লাহ পাক দিনের বেলায় তো মানুষকে দাওয়াত দিয়েছিলাম, রাত্রির জায়গাও মানুষকে অনেক ওয়াজ করেছি, অনেক ওয়াজ করেছি, অনেক হেদায়েতের কাজ করেছি, অনেক হেদায়েতের কাজ করেছি। তখন বলবে যে বান্দা, তুমি যে মানুষকে দাওয়াত দিয়েছো, হেদায়েতের কাজ করেছো, সব ঠিক, কোনো অসুবিধা নাই, কিন্তু জালসার পোস্টারে বলতে পেরেছ তোমার নামটা 2 নম্বরে হয়ে গেছিল,
তো এই জন্য কমিটির সাথে ঝগড়া করে ছেলেকে নে জিজ্ঞাসা করবে। 2 নম্বরে দাওয়াতে কি ওয়াজ করতে কম পারবে না? তার যোগ্যতা কমে যায়, যোগ্যতা কমে যায়। ওটা না, আসল কথা হলো যে তুমি মাওলানা হিসাবে, একজন আলোচক হিসাবে তুমি যে শ্রেষ্ঠত্বের অধিকারী, এটা মানুষ জানো, এটা মানুষকে দেখতে হবে, এটা মানুষকে জানাতে হবে। তাই 2 নম্বরে তোমার নাম পড়ে গেছিল, বুঝতে পেরেছো? এই জন্য তোমার মনে ব্যথা। আমার ওস্তাদ মাওলানা মোবারক হোসেন হেলালি, যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলখানার রিলিজিয়াস টিচার ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, হজরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভাগ্নে হজরতে শাহপরান রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে তার কবর আছে। আপনারা কখনো যদি সিলেট যান, হজরতে শাহপরান রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে লেখা আছে মোবারক হোসেন হেলালি রহমাতুল্লাহ আলাই, দেখবেন। তো হাজিরা খাতাতে ওনার নাম একবার দেয় 2 নম্বরে, একবার দেয় 1 নম্বরে, একবার দেয় 3 নম্বরে, এরকম দেয়। তো তিনি একদিন টেবিলে বসে বলতেছেন, কি হলো গো আব্দুল হাই, নামটা কখনো 1 নম্বরেও ছিল, 2 নম্বরেও ছিল, 3 নম্বরেও ছিল, 4 নম্বরেও ছিল, এতে তো আমার কোনো এলেম কমে না। আমি আল্লাহ পাকের কোরআন হাদিসের খেদমত করতে পারছি কি না? বেতন তো ঠিকই পাচ্ছি, তো নামটা 2 নম্বরে 3 নম্বরে হলে কি গেল আইলো? হাসরের দিন যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে যে তোমার নামের সিরিয়ালে ভেজাল করেছিল কেন, এটাই তো হলো রিয়া। এই রিয়া থেকে যদি বাঁচতে না পারে, আলেম কেমনে হইলাম, কেমনে আলেম হইলাম? এই কথাটা হুজুর বলতেন, এই কথাটা হুজুর বলতেন। তাই মাঝে মাঝে এই ওস্তাদদের কথা শুনলে সত্যি আসলে চোখ বেয়ে অশ্রু ঝরে যে তাকওয়া কাকে বলে। আমরা দেখা যায় অনেক ক্ষেত্রেই, বুঝতে পারলেন, এই আলোচনার হাদিয়া নিয়েও ঝামেলা করি। তারপরে দেখা যায়, বুঝতে পারলেন, কোনো ক্ষেত্রে একটু নাম ধামে কোনো রাখা করা ইত্যাদির দিক থেকে যদি এমন হয়, তাহলে বড় ভেজাল বাঁধিয়ে দিই না। মনে করতে হবে যে যেখানে খুশি সেখানে হোক, আল্লাহ পাকের দিনের দাওয়াতের ক্ষেত্রটা যদি প্রশস্ত হয়, আমার নামের দরকার নেই, আমার নামের দরকার নাই। কিন্তু এমনটি তো থাকে না। তো যে মানুষ নামের জন্য পাগল হয়ে থাকবে আর ঝামেলা বাঁধা হবে, যে আলেম বলবে কি যে বাঁধো, উল্টা করে ফেলো, ছেঁচড়াইয়ে দুচোখে ফেলে দাও। সুতরাং এই যে লোক দেখানো এবাদত, যেই এবাদতের সওয়াব আছে, যেটা আল্লাহ পাকের কথা, যেটা রাসূলের নির্দেশ আমরা করি, কিন্তু এটার মধ্যে যদি লোক দেখানো রিয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করবেন না। তাই বাতাসের যে স্বভাব, এই স্বভাব, এটা হলো রিয়া উৎপন্ন করা, রিয়া উৎপন্ন করা। আর এই রিয়াকে বিসর্জন দেওয়ার জন্য আমরা যেন রিয়াটা লালন না করি, রিয়াকে যেন বর্জন করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনাকে মাশরু করেছেন। কেমনে, কিভাবে? রোজা দিয়ে রিয়া কেমনে দূর হবে এটা বুঝতে হবে। রোজা 2টা জিনিসের নাম, একটা হলো জিহ্বার উপভোগ ত্যাগ করা, যৌনাঙ্গের উপভোগ ত্যাগ করা। তাই রোজার মধ্যে কিছু করা না ছাড়া অন্যান্য ইবাদত কিছু করতে হয়, যেটা মানুষে দেখতে পায়। নামাজ আদায় করলে ওযু করতে হয়, দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়, মসজিদে আসতে হয়, অন্য মানুষ দেখে। খেয়াল করি, হজ করলে এহরাম বাঁধা টিকিট কাইটা যেতে হয়, তারপরে তওয়াফ করি, হজরা সদরাদরি করি, এটা মানুষ দেখতে পায়। দান করলে, আমরা কাউকে দান করলাম, দেখতে পাইলো, যাকে দিলাম সেও জানলো, বুঝতে পারলেন, এটা করতে হয়। তাই শরীয়তে অন্যান্য ইবাদত যেগুলো করে ইবাদত হয়, আর রমজান মাসের রোজা এটা করে ইবাদত হয় না, এটা ছেড়ে ইবাদত করতে হয়, এটা ছাড়তে হয়। কি ছাড়তে হয়? ছাড়তে হয় জিহ্বার উপভোগ, এটা তো দেখা যায় না। আপনি যে খান না, এটা কি কেউ দেখতে পায়? দেখতে পাই না। এটা ছেড়ে ইবাদত করতে হয়। যৌনাঙ্গের উপভোগ, এটা তো ছেড়ে উপভোগ করতে হয়। সুতরাং রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কিছু দেখার নাই। খুব কঠিন কথা, কিছু দেখার নাই। আপনি সারাদিন রোজা রেখে আছেন, কিন্তু অন্য কোনো লোক কি দেখতে পাইছে? দেখতে পাই না।
এটা যে ছেড়েছেন, আপনি যখন উপভোগ করেন না, এটা দেখার বস্তু না, এটা ছাড়ার বস্তু। তাই রোজার মধ্যে দেখানোর কিছু নাই। এই জন্য বান্দাকে বলতেছে, বান্দা সৃষ্টিগতভাবে বাতাসের দ্বারা তোমার দেহ মন রিয়াতে ভরপুর হয়ে আছে। এই রিয়াকে ধূলিসাৎ করার জন্য, এই রিয়াকে ধ্বংস করার জন্য, আর ধ্বংস তোমাকে করতেই হবে, নতুবা তুমি পরকালে পরিত্রাণ পাবা না। তাই আমি রোজা শুরু করলাম, রোজা চালু করলাম, কিচ্ছু দেখার নাই। তাই ফেরেশতারা কলম নিয়ে বসে থাকে, কলম নিয়ে বসে থাকে আর বলে যে আল্লাহ পাক কি লিখবো, খালি ইন্তজার থাকে। কিন্তু আল্লাহ পাক ফেরেশতারাকে বলে যে বান্দা কিছু কাজ করেছে যে লিখবে, দেখার কিছু আছে রোজাতে যে তুমি লিখবে। অন্যান্য ইবাদত যারা আছে আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীর দ্বারা তার বিনিময় দিয়ে থাকেন, এবং বিনিময় দেন 10 গুণ থেকে শুরু করে 700 গুণ, তারও বেশি, 7000 গুণ, এইরকম কিছু পরিমাণ আছে। কিন্তু আল্লাহ পাক বলছে যে বান্দা রোজার বিনিময় এতে রিয়া নাই, তাই রোজা আমার জন্য, কোনো রিয়া নাই রোজাতে। এই জন্য সৌমলি, এটা আমার জন্য, ও আনা আজিবিহি, আর রোজার বিনিময় কত কি পরিমাণ এইটা কোথাও বর্ণনা করা নাই। এটা আমি নিজ কুদরতি হাতে এটার বিনিময় দেব। সমস্ত ইবাদতের বিনিময় ফেরেশতারা দেন, কিন্তু রোজার বিনিময় কোনো ফেরেশতার মাধ্যম লাগে না, এটা আল্লাহ পাক দেন। অভি রেওয়ায়াতিন উখরা, অন্য একটা রেওয়ায়াত আছে যে রোজার বিনিময় আমি দিব না, রোজার বিনিময় স্বয়ং আমি। কোনো একজন রাজা ধীরাজ যদি কোনো লোককে বলে তোর কোনো চিন্তার কারণ নাই, তোর জন্য আমি আছি, কি বলেন, ওর আর কোনো চিন্তা আছে? যদি বলে যে তোর জন্য আমি আছি, তো বান্দাকে বলে বান্দা তুমি যে রোজাদার, তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার জন্য আমি আছি, কি বলেন? আল্লাহ পাক এই কথাটা বলেন। কিন্তু এমন একটা ইবাদত নাই যে ইবাদতে আল্লাহ পাক বলে যে তোর জন্য আমি আছি। চিন্তা করে দেখো। তাই আমাদেরকে মুত্তাকি বানাইবার জন্য, আমাদেরকে রিয়া শূন্য ইবাদতের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই রোজা মাস শুরু করেছেন, এই রোজা মাস শুরু করেছেন। কিন্তু আজ নামের জন্য আমরা সবাই পাগল, সম্মানের জন্য সবাই পাগল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে বান্দা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দেখো তোমরা আজ নামের জন্য যে পাগল হয়ে ছোটাছুটি করছো, যে কিভাবে তোমার সম্মান উত্তর উত্তর বেড়ে যাবে, এই চিন্তা আমরা সবাই করি, কিভাবে আমার মান থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে মানি আর সবচাইতে গুণী আর সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি যত বড় পরেজগার, মুত্তাকি। আর আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা রোজা রাখলে তুমিও পরেজগার হয়ে যাবা। এই জন্য রোজার যত ফজিলত আছে, শ্রেষ্ঠ ফজিলত, রোজার দ্বারা আল্লাহ পাক বান্দাকে মুত্তাকি হিসাবে কবুল করেন। বলেন আলহামদুলিল্লাহ। মুত্তাকি হিসাবে কবুল করেন, এটা শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেষ্ঠ পুরস্কার। যেই মুত্তাকি গুণের ওপরে আর কোনো গুণ নাই। ফাসেক মোমেন, কামেল মোমেন, আর 3 নম্বরে উন্নত দরজা হলো মুত্তাকিদের, মুত্তাকিদের। তাই মুত্তাকির উদাহরণ দিতে গিয়ে আল্লামা মুফতি সুফি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে মুত্তাকির উদাহরণ হলো যে হাসানাতুল আবরারে সাইয়াতুল লিল মুকাররাবিন, যে মুত্তাকি বান্দার যে চিন্তা চেতনা, যেটা কামেল মুমিন বান্দার পুণ্য কাজ, মুত্তাকির কাছে ঘৃণিত কাজ। খুব কঠিন ব্যাপার। কামেল মুমিন মানুষের যে পুণ্যের কাজ, এটা মুত্তাকির দৃষ্টিতে এটা খারাপ কাজ। কেমনে? একজন কামেল মুমিন বান্দা আর একজন মুত্তাকি বান্দা, দুইজন জেলখানাতে পড়ে গেছে। কামেল মুমিন বান্দার কথা শুনুন এবং মুত্তাকির কথা শুনুন। কামেল মুমিন বান্দা কোরআন হাদিস জানে, ফেকা ফুরুহাত মশলা সবই জানে, তো জুমার নামাজ আদায় করার জন্য স্বাধীন হইতে হয়। কিন্তু জেলখানার আসামি তো স্বাধীন না। যারা জেলখানা কোনোদিন হয়তো থেকেছেন বা শুনেছেন, ওদের কিন্তু জুমার নামাজ হয় না, জোহরের নামাজ পড়েন। তো যেহেতু জেলখানার কয়েদির উপরে জুমা নাই,
আজান হলো তখন সাটাম ওযু কইরা বুঝতে পারেন জোহরের নামাজ পড়ে নিল। এটা হলো কামেল বান্দা, এটা হলো মোমেন বান্দা। আর যে মোত্তাকি বান্দা, এই মোত্তাকি বান্দা তখন ওকে কইছে ঠিকা সারলি, এইটা হলো তো ঠিকা সারা ইবাদত। কেমনে? এবার মোত্তাকি বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে বিভোর থাকবে, তিনি তখন ওযু করলেন, গোসল করলেন জুমার দিনে। যে জুমার দিন গোসল করা সুন্নাত, এইটা তো আমার আওতাভুক্ত। ওযু করলেন, এইটা তো আমার আওতাভুক্ত। ওযুর পরে একটু আতর নাই ব্যবহার করা সুন্নাতের জন্য, তাই ওযুর অবশিষ্ট যে পানি, এই পানিটুকু শরীরে আতরের নিয়াতে ছিটাই দিলেন, এইটা তো সুন্নত। তারপরে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমা, কইছে জুমার যখন আজান হবে তখন তোমরা সবাই ধাবমান হও, মসজিদে গমন করো। দেখেন অন্যান্য ওজোর থাকলে আমরা নামাজ হয়তো একাকি পড়ে নিতে পারি, জমির আইলে পড়ে নিতে পারি, আমাদের অফিসে পড়ে নিতে পারি, কিন্তু জুমার নামাজ তো এমনটি না। ফলে জুমার নামাজের জন্য যে সাই করা, এটার একটা আলাদা ফজিলত। তাই ওই বান্দা তার জেলখানার অবস্থান থেকে গেট পর্যন্ত রওনা করলেন। গেটের কাছে গিয়ে তিনি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলতেছেন যে আল্লাহ পাক, আমি বান্দা হিসেবে যতটুকু আমার আয়াতে যে কাজগুলো ছিল আল্লাহ পাক ওই কাজটুকু সম্পাদন করলাম, অবশিষ্ট কাজের জন্য আল্লাহ পাক আপনার দিকে আমি এবং আমার কর্মকে সুপর্দ করলাম। করার পরে এসে জোহরে নামাজ পড়লেন। তাহলে এবার বলেন এই মুত্তাকি বান্দার অনুভূতি আর যে সরাসরি আজান হলো যে জোহরে নামাজ পড়ে নিল, তার অনুভূতি কি এক সমান? কোনোদিন সমান হতে পারে না। তাই রোজার মাধ্যমে আল্লাহ পাক চান বান্দাকে মুত্তাকি করতে। এই জন্য একজন কামিল বান্দার কাজ একজন মুত্তাকি বান্দার নিকট ঘৃণিত, পছন্দ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে পরিগণিত করার জন্য এই রোজাকে শুরু করেছেন, এই রোজাকে দান করেছেন। তাই আপাত দৃষ্টিতে আমরা যদিও দেখি চৈত্র বৈশাখ মাসে না খেয়ে আমাদেরকে রোজা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দেহটাকে যদি মেশিনের মতো ধরেন, একজন মেশিন নির্মাতা কখন কোথায় তেল দিতে হবে, কতক্ষণ পরে তেল পাল্টাতে হবে, কতখানি পর্যন্ত কোথায় কোন চেম্বারে পানি তেল লাগবে, সব কিছু কতক্ষণ অন্তর রেস্ট লাগবে তিনি ভালো জানেন, একটা ক্যাটালগ দিয়ে দেন। ঠিক ওইভাবে যদি আমরা মেশিন ব্যবহার করি, ওই মেশিনটা ভালো থাকবে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হাকিম, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তাই আমাদের দেহ মন কিভাবে ভালো থাকবে ক্যাটালগ হিসাবে কোরআনুল কারীম দান করে দিয়েছেন, কোরআনুল কারীম দান করে দিয়েছেন। যারা বলে থাকে রোজা করলে আমার অ্যাসিডিটি বেড়ে যায়, কিছু না, আসলে শয়তানের একটা প্রভাব রমজান মাসের আগেই দিয়ে রেখেছে। ওই প্রভাবের কারণে মেশিন স্টার্ট দিয়ে রমজান মাসে ও জেলখানা আবদ্ধ, কিন্তু ওই স্টার্টে মেশিন চলতে আছে। বুঝতে পারলেন? আমরা যদি খালি ঘোড়াটাকে ধরে একটু টিপ দিই, বন্ধ হয়ে গেলে আর স্টার্ট হবে না। স্টার্ট দিয়ে শয়তান রমজান মাসে জেলখানায়, আমরা কি জানি ঘোড়াটাতে টিপ দিয়ে বন্ধ করে দিতে হবে, আর স্টার্ট হবে না। তাই ওই স্টার্টে অ্যাসিডিটি বেড়ে যায়। খালি যদি মনের মধ্যে শক্ত করে ধরেন, আল্লাহ পাক বলেছেন যে এই রোজার দ্বারা সুস্থ থাকা যায়, অ্যাসিডিটি থাকবে না, অ্যাসিডিটি থাকবে না। আজকে বহু পরীক্ষা নিরীক্ষায় বিজ্ঞ ডাক্তারেরা এটা প্রমাণ করতে সমর্থ হয়েছে যে রোজারা থাকার দ্বারা অ্যাসিডিটি ভালো হয়ে যায়, অ্যাসিডিটি ভালো হয়ে যায়, অ্যাসিডিটি ভালো হয়ে যায়। এটা ইয়াকিন রাখতে হবে। যখন বুঝ ছিল না, অ্যান্টাসিড ট্যাবলেট থেকে, গ্যাসের ট্যাবলেট থেকে, অক্সিকন সিরাপ থেকে, চুক্কা ঢেকুর থেকে শুরু করে সব ছিল আমার, সত্যি বলতেছি। আল্লাহ পাকের ওয়াসিম রহমত, আমার সারা বছরে একটা গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে না, এটা আল্লাহ পাকের বিশেষ রহমত। তাই আমি চাই আল্লাহ পাকের ওপর তাওয়াক্কুল করে রোজা রেখে দেখুন। আল্লাহ পাককে আমরা আমাদের নিজের দেহ মনকে একবার সুপর্দ করে দিয়ে আল্লাহ পাকের হুকুম মেনে দেখুন, কি ফজিলত। আমার আব্বা বলেছিলেন, খুব গ্যাসে ভুগি। একদিন ডাকলেন, ডেকে বললেন যে বাবা, আমি তোমার পিতা হইলেও আমি কোরআন এবং হাদিস জানি, তুই একটাই উপদেশ দিব, খালি তোমার গ্যাস যদি ভালো না হয় তাহলে আমাকে বলিও যে আমার আব্বা মিথ্যা কথা বলতেছে, খালি একটাই কথা মিলবে। বহু ডাক্তারের কাছে ছুটে বেড়াইলে কি সেই কথাটা হলো রমজান মাসে
সারাদিন না খেয়ে থাকবো, এই জন্য একটু আইটা সেহেরি করতে হবে। এইটা হলো মুনাফিকি, এইটা কখনো মনে করবেন না। তাই সেহরি পেট ভর্তি করে খাওয়া মুস্তাহাব নয়। সেহরি খান, সেহরি খানে ফজিলত আছে, কিন্তু গোটা দিন না খেয়ে থাকতে হবে। এই জন্য পরিমাণ মতো জ্বালানি যে ঠাইসে নিবেন, এখানটা মুনাফিকি। তাহলে কিন্তু ডবল অ্যাসিডিটিতে ধরবে। তোকে বাবা সেহরি খাইবে হাফ, ইফতার তুমি করো হানিয়াম মারিয়া, এটা কোরআন মজিদে আছে। হানিয়াম মারিয়া যা খাবা, তারাবির নামাজে সব হজম, খালি এই কাজটা তুমি মানবা। আর 2 নম্বর কথা হলো ক্ষুধা না লাগলে খাবা না, আর ক্ষুধা লাগলে যখন খাবা তখন খাবারটা হাফ করে খাবা। তাইলে ক্ষুধা লেগে খাওয়া এবং খাবার হাফ খাওয়া, আর রমজানুল মোবারক মাসে সেহরি কম খাওয়া, ইফতার আপনি মনের মতো খান। এই 2টা উপদেশ তুমি মেনে দেখো তোমার অ্যাসিডিটি ভালো হয় কিনা। সত্যি মনে মনে নিয়াত করলাম যে যাই আমার আব্বার কথাটাই মানি, কিন্তু তখন তো আসলে বুঝিনি যে এগুলো আসলে কোরআন হাদিসের নির্দেশনা। তখন তো আমি 7ম শ্রেণীর ছাত্র, আর যত গ্যাসের ওষুধ সব গোষ্ঠী শেষ খাইয়ে, তারপরে ভালো হইতে পারিনি, এরকম অবস্থা। তা আল্লাহ পাকের মেহেরবানি 3 মাসের মধ্যে যে গ্যাস গেছে, আজও গেছে কালও গেছে, গ্যাস আমি চিনি না কিন্তু। তাই সবচাইতে বড় প্রমাণ, নিজে প্রমাণ করুন, নিজে দেখুন। আমি দয়া করে আপনাদেরকে বলবো, আমাদের অনেক মাসুম বাচ্চারা আজকে বুঝতে পারলেন তারা রোজা করতে চায়, কিন্তু বাচ্চার স্বাস্থ্য নষ্ট হবে, এই জন্য তাদেরকে রোজা না রাখার উপদেশ দিই। আপনাদেরকে করজোড়ে অনুরোধ করি, এটা বলিয়েন না, বরং তারা ভবিষ্যতে রোজা রাখার জন্য যে প্রেরণা, যে উৎসাহ, এটা দেবেন। সেটা কেমন? ছোটবেলাতেও বুঝতে পারলেন আমার যে দাদি ছিল, এইভাবে কি করে যে বলতো যে সকালে খাওয়ার পরে দুপুরে খেয়ে দিবি, তোর একটা রোজা হয়ে গেল। আর তারপরে কি করে যে একবার রাত্রে খাবি, ইফতারের সময় 2টা রোজা হয়ে গেল। আমার ঘে না বড় মানুষের 30টা রোজা হয়, আর তোর ঘে রোজা হবে 60টা। আবার বলতো কি যে শোন, একটা কথা আছে, রোজা রাখতে পারবো না, তোকে যে প্রথম রোজা করবি আর শেষ রোজা করবি, 2টা রোজা করলে ছোট ছোট যারা বাচ্চা তার ঘে 1 মাসে রোজা করা হয়ে গেল। মানে এইরকম রোজা রাখতে প্রেরণা দেওয়ার জন্য এ সমস্ত কৌশলগুলো অবলম্বন করতো আমাদের মুরব্বীরা। কিন্তু বর্তমানে মুরব্বী হাইরে লেখাপড়া সুবহানাল্লাহ কষ্ট হবে, আমাদের কি কয়েছে কোচিং কি কয়েছে কষ্ট হবে, পরীক্ষা লেখাপড়া করতে পারবে না, এই জন্য রোজা যেন না রাখে সেই ফন্দি ফিকিরের আমরা উপদেশ দিই, দিয়া তাদের মন মগজটা খোদাদ্রোহিতায় এমনভাবে তৈরি হয়, আর বড় হয়ে রোজার কথা থাকে না এবং আল্লাহ পাকের কাছে মোত্তাকি হতে পারে না। পিতামাতার যে কি হক, এইটাও তার মন মগজ থেকে আউট হয়ে যায়, বাবা মায়ের কোনো খোঁজ খবর নিতে পারে না। তখন আফসোস করে চোখের পানি ঝরিয়ে বলে কি যে হুজুর, আমার ছেলেটা ডক্টরেট পাস করেছে, অমুক জায়গায় চাকরি করে, কেমন হেয়া থাকি, দেখাশোনা তো দূরে থাক, একটু খোঁজ খবরটাও নেই না হুজুর। ওই সোনার ধন যাকে রোজা না রাখে লেখাপড়া করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মালিক, তিনি আমাদের দেহ এবং মনকে পরিচালনা করেন। তাই আমরা আমাদের জীবনকে, আমাদের পরিবারের জীবনকে আল্লাহ পাকের মর্জির সাথে ভাইজান মিলাই দিতে হবে, আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন। তাই আমরা এহরাম বাঁধি, আমাদের জীবনে যেই রোজাগুলো আসবে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পালন করব। শুধু তাই না, কাহারও যদি অতীতের রোজা কাজা হয়ে গিয়ে থাকে, আপনারা দয়া করে অন্তত পক্ষে ওটারও কাজা শীতকালে হলে করতে শুরু করুন। আজরাইল আলাইহিস সালাম এসে যদি জান কবজ করে, তাহলে আল্লাহ পাক এইভাবে হিসাব নেবেন যে আমার বান্দা ছুটে যাওয়া রোজাগুলি কাজা আদায় করতে শুরু করেছিল, যদিও কাজা আদায় করে শেষ করেনি, আমাদেরকে বেহেশতের উত্তরাধিকারী বানাই দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে আমাদের ঈমান আমল ধ্বংসকারী যে দোষ, সেটা হলো রিয়া, লোক দেখানো। এই লোক দেখানো ইবাদত করা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা কম করি আর বেশি করি, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাদের ইবাদতকে যেন করতে পারি, এইটা ট্রেনিং হলো আমাদের এই রোজা সিয়াম সাধনা। তাই প্রত্যেকেই আমরা আন্তরিকতার সাথে
এই সিয়াম সাধনা পালন করব এবং তারাবির নামাজ যথারীতিভাবে আমরা মসজিদে আদায় করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক এবং পরকালে এই সিয়াম সাধনা এবং কিয়ামুল লাইলকে আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা বানাই দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।